লাজু, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি খুব অকৃতজ্ঞ। এই যে অনুভবের আমার প্রতি এতটা ক্ষোভ, রাগ, অভিমান সব আস্তে আস্তে মিটে যাবে রে। ঠিক এই কারণের জন্যই আমি ইদানিং এত সাবধানী হয়ে উঠেছি। বুঝেছি, তুমি এত মেন্টাল চাপ নিও না। এই জন্যই হয়তো সেদিন মালবিকা ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছিলেন তুমি খুব মানসিক চাপে থাকো কিনা। ডক্টর মালবিকা, মানে তোদের কলেজের ওই ডক্টর, উনি তোকে এই কথাটা বলেছিলেন? কবে? ওই তোমাদের অ্যাপয়েন্টমেন্টের পরে। তুই কি বললি? আমি বললাম আমি সেরকম কিছু জানি না। তখন তোমায় দেখে মনে হয়নি তোমার কোনো মানসিক চাপ আছে। আচ্ছা আচ্ছা, উনি তোকে আর কিছু বলেননি তো? না তো, ডাক্তারের সাথে পেশেন্টের কি আলোচনা হয়েছে সেটা উনি আমাকে কেন বলবেন? সেও ঠিক, পালাতে হবে এই বাড়ি থেকে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের কাছে চলে যেতে হবে। লাজু এখনো কিছু টের পায়নি, কিন্তু বেঁচে কতক্ষণ? সাংঘাতিক বুদ্ধি রাখে এ মেয়ে। আসছি। কোনো কথা দিদি, একটা কথা ছিল। আর একটু দি। লাজু, তরকারিটা বনলতাকে দাও। হালকা করে বানিয়েছি, ওরা শরীরটা ভালো ছিল না, তেল মশলা কম খাওয়াই দরকার। বলছে আমি না বেশি খেতে পারবো না, কিন্তু আজকে আমার একদম খেতে ইচ্ছে করছে না গো। বনলতা, খেতে পারবো না বললে হবে না কিন্তু। আজই তোমার মাথা ঘুরে গেছিল। হ্যাঁ, ওর প্রেশার লো খুব। খেতে হবে এখন, পেট ভরে খেতে হবে মা। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, এখন খাওয়া দরকার তোমার। এই লাজু, দেখ ওকে, দেখ কি কি দরকার সেগুলো দেখ ভালো করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জানো তো, ঠাম্মি আজ আমাকে ফোন করেছিল। দেখলি কৃষ্ণ, ঠাম্মি তার আদরের নাতনিকে ফোন করেছে, কিন্তু নাতিদের কথা ভুলেই গেছে। এই সবসময় এরকম হিংসা করো না তো। বলছে ঠাম্মি ফোন করেছে। এই অনু, কি বললো রে ঠাম্মি? ঠাম্মিরা কাল লন্ডনে আসছে, তারপর ওখান থেকে রিটার্ন করবে। বললো যে ছোট বৌদির অনুষ্ঠানের আগে চলে আসবে। যাক বাবা, এই অনুষ্ঠানের আগে যে মা চলে আসছে আমি নিশ্চিন্ত একেবারে। সত্যি আমি আর দিদিভাই কেউই তো সেরকম এই নিয়ম কানুন জানি না, তাই না দিদিভাই বলো? মা চলে এলে ব্যাস আর কিছু ভাবতে হবে না। আর তাছাড়া বনলতা তো চলে যাবে, তার আগে যদি মা চলে আসে একবার দেখাও হয়ে যাবে ওর সাথে। না, মাতৃদেবী ফিরে আসার পর দেখতে হবে যে বাংলাটা উনি জেনে গিয়েছিলেন, ফিরে এসে সেই বাংলাটা এখনো জানেন কিনা। কেমন মানে বাংলাটা ভালো বলতে পারছেন কিনা। হয়তো এসে ইংরেজিতে ইনস্ট্রাকশন দেবে, তোমরা সেটা বুঝতেও পারবে না। মানে হঠাৎ একজন মেম সাহেব তোমাদের সব ইংরেজিতে বলছে আর তোমাদের বলছে এটা করো ওটা করো। হ্যাঁ, তখন বুঝতে পারলো, দেখো দেখো। কেন গো? এর আগে ঠাম্মি তো ইউরোপে বেড়াতে গেছিল, 6 মাস থেকে এসেছে। ঠাম্মি কি বাংলা ভুলে গেছিল? বলেনি তো ফিরে এসে। আর তাছাড়া ঠাম্মি কি বলে, যেখানে লোকে ইংরেজিতে কথা বলে না, বোঝে না, সেখানেও ঠাম্মি চুটে বাংলায় কথা বলেছিল। তোমাদের সকলকে আমার একটা কথা বলার আছে। কি কথা রে? বলছিলাম যে আমার হোস্টেল সারানো হয়ে গেছে। ওরা বলছে যে পরশু থেকে আমি ওখানে আবার চলে যেতে পারি। সে কি, এর মধ্যেই চলে যাবি? সে কি গো কিঙ্কিনি, এর মধ্যে কোথায়? ওর হস্টেল সারাতে 2 মাস লাগবে বলেছিল, সেখানে তো 5 মাস কেটে গেছে, তাই না লাজু? হ্যাঁ, একটু বেশিই সময় লাগলো, তবে এখন হোস্টেল পুরোপুরি রেডি হয়ে গেছে, সবাইকে ফিরে যেতে বলেছে। কাজ হয়ে গেছে তাতে কি? এতদিন ধরে কাজ হলো, তারপরে রং হলো, এখন রঙের গন্ধ, অগোছালো অবস্থা, এর মধ্যে দিয়ে থাকার কি দরকার?
সে আর কদিন গো দাদা, প্রায় বাকি সব মেয়েই পরশু ফিরবে। ওরা যেভাবে থাকবে আমিও সেভাবেই থেকে যাব। কিন্তু আর কটা দিন বাদেই তো বনলতার পঞ্চামৃত, ওই দিন পর্যন্ত অন্তত থেকে যাও। যাক বাবা, ভালোই হয়েছে। এখন লাজু চলে যাওয়াটা যত তাড়াতাড়ি হয় আমার জন্যই ভালো। ফস করে যদিও আমার এই ফেক ব্যাপারটা ধরে ফেলে, আজ তো প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম। আর কদিন কাটিয়ে দিতে পারলে বিষয়টা আমি নিজেই শেষ করে দেবো। এখন ধরা পড়ে যাওয়ার কোনো মানেই হয় না, তার থেকেই ভালো। আমাকেও লাজু কথাটা বলেছে, আমিও এটাই বলেছি। কি হয়েছে যে তোর রেনোভেশন কমপ্লিট হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে চলে যেতে হবে? আরো কয়েকটা দিন থেকে যা, তাই না? কিন্তু ও তো রাজি নয়, আজকেই পারলে চলে যায়। তো তারা কি সেরে তোর? লাজু, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি খুব অকৃতজ্ঞ। মানে এই কৃষ্ণ, কি বলছিস কি তুই? দাদা ভাই, ঠিকই তো বলছি। এতদিন ওই বাড়িতে থাকলো, খেলো, নিশ্চিন্তে পড়াশোনা করলো। এখন যেই বাড়িতে একটা কাজের সময় এগিয়ে আসছে, অমনিও পালানোর মতলব করছে। আহা কৃষ্ণ, তা কেন হবে? ও তো একটা নর্মাল কথা বলেছে, রেগে যাচ্ছিস কেন? ওর তো কথাই ছিল রেনোভেশন চলবে, সেই সময়টা এখানে থাকবে। হোস্টেল এখন রেডি হয়ে গেছে, তাই চলে যাওয়ার কথা বলছে। যেটুকুনি আমি সব শুনেছি, সব বুঝেওছি, আমি একটা খুব নর্মাল কথাই বলছি। রাজু, তোমার এই চলে যাওয়ার ডিসিশনটা শোনানোর আগে একবারও মনে হলো না মূলতা যতদিন এই বাড়িতে আছে অ্যাটলিস্ট ততদিন তোমার এই বাড়িতে থাকা উচিত? বনলতা দিদির বাপের বাড়ি ফেরার তারিখটা এখনো ঠিক হয়নি, আর আমি এখন না ফিরলে আমার রুমটা চলে যেতে পারে। অন্য কাউকে যদি আমার ঘরটা দিয়ে দেয় তাহলে আমার মানে মুশকিল হয়ে যাবে অনেকটা। তুমি তো সেলফিশ হও কি করে? তুমি যখন বিপদে পড়েছিলে আমরা তোমার পাশে ছিলাম। যখন বনলতার একটা স্পেশাল কেয়ার দরকার, তুমি থাকলে যখন আমরা একটু মেন্টালি রিল্যাক্স থাকি, তখন তুমি চলে যাওয়ার কথা বলছো। হ্যাঁ, সেটা ঠিক। পুরোপুরি না হলেও একজন হাফ ডাক্তার বাড়িতে থাকে বলে আমরা নিশ্চিন্ত থাকি। বাবা, ও আমাদের নিশ্চিন্ত থাকাটা সহ্য করতে পারছে না। ও ভাবছে বিনা পয়সা আমরা ওকে নিয়ে ডাক্তারি করিয়ে নিচ্ছি। আহা, তুমি এত রাগারাগি কেন করছো ওর ওপর? কেন এভাবে কথা বলছো? ওদের তো কিছু নিয়ম থাকে অনুভব। এত কষ্ট করে একটা রুম পেয়েছে বেচারি,